হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো জ্যান্ত পোনা মাছের ঝোল। ঝিঙে পেঁপে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল রান্না করে দেখাবো। গরমের সময় সবসময় তো মশলা মশলা ভালো লাগে না, তাই এইভাবে আমি একটা পাতলা ঝোল রান্না করেছিলাম। খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর পেটের জন্য খুব ভালো। আর এই গরমের সময় তো অবশ্যই ভালো লাগবে সবার। তো চলো আমার সাথে দেখে নাও রেসিপিটা। ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু পোনা মাছটাকে ভালো করে ধুয়ে তাতে লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে মাছটা কিন্তু কাঁচাও রান্না করতে পারো বা হালকা করেও ভেজে রান্না করতে পারো। এখানে আমি পুরো কড়াভাবে ভেজেছি, যেহেতু আমাদের পরিবারের লোক কড়াভাবে ভেজেই কিন্তু মাছ পছন্দ করে। এটা একটা বড় পোনা মাছ ছিল, মানে ছোট ছোট পোনা মাছও দিয়েও ভালো লাগে, কিন্তু বড় পোনা মাছ ছিল, তাতেও কিন্তু খুব ভালো লেগেছে খেতে। এইভাবে কিন্তু আমি একে একে মাছগুলো একদম ডিপ ফ্রাই করে নেব। তো ফ্রাই করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো। এভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই গরমের মধ্যে কিন্তু এইরকম একটা ঝোল খেতে খুব ভালো লাগে, ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আচ্ছা, তারপরে কিন্তু আমি এই তেলের মধ্যেই রান্না করব। তোমরা চাইলে তেলটা কমাতে বাড়াতেও পারো। আমি এই তেলের মধ্যেই রান্না করছি। তার মধ্যে দিয়ে নিলাম কালো জিরের একটা ফোড়ন। কালো জিরের ফোড়নটা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একদম গোল্ডেন ব্রাউন করব না। যখন দেখব যে একটু নরম হয়ে গেছে তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে নেব। এভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ তেলটা কিন্তু খুব একটা বেশিও না, খুব একটা কম না, মিডিয়াম আছে। তোমরা যদি চাও তেলটাকে কম করেও দিতে পারো। তারপরে এখানে কিন্তু আমি আদা বাটা দিয়ে নিলাম। আদা বাটা দিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। তোমরা কখনো এই রান্নাটা ট্রাই করে দেখো আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে। এভাবে ভালো করে আমি কিন্তু আদাটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সেই মিক্সির জারের মধ্যেই আমি সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। খুব বেশি মশলা লাগছে না, এটা খুব চটজলদি রান্নাও হয়ে যাচ্ছে। আর এর মধ্যে দিয়ে নিলাম মশলার মধ্যে শুধু আমি 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। এই দুটো মশলার উপকরণ দিয়ে রান্নাটা যত বেশি কষাবে তত সুন্দর একটা কালার আসবে কিন্তু মশলার মধ্যে। দেখতে পাচ্ছ আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু অথচ কত সুন্দর একটা কালার এসছে। তারপরে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। দেখছো ঝিঙেটা কিন্তু আমি একদম ছাড়িয়ে নিইনি, খোসাটা একটু একটু খোসা রেখেছি, তাহলে ঝিঙেটা দেখতেও সুন্দর থাকবে আর খুব বেশি গলেও যাবে না। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম পেঁপে আর আলু। এইভাবে তোমরা কখনো রান্না করো, গরমের সময় কিন্তু খুব ভালো লাগবে। তারপরে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লবণ। তারপরে এখন সব উপকরণের সাথে মশলার সাথে ভালো করে কিন্তু আমি সবজিটাকে কষিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমাকে জানিও। তোমাদের লাইক কমেন্টস আমাকে কিন্তু মোটিভেট করে আরও নতুন কিছু ভিডিও তোমাদের সামনে রান্না তুলে ধরি। আর যারা আমার চ্যানেলে কিন্তু নতুন এসে দেখছো তারা কিন্তু অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটা প্রেস করলে কি হবে, রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু আমি কষিয়ে নিয়ে ভালো করে তাতে কিন্তু জল দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ, আর টমেটো দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে সবজিগুলোকে গলিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। যেমনি দেখতে হয়েছিল তেমনি কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। এইবারে কিন্তু আমি ভালো করে সবজিগুলো গলিয়ে নিয়েছি। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো তোমরা সে তেমনই ঝোল দেবে। আমি কিন্তু এটা যেহেতু পাতলা ঝোল রান্না করছি তাই জন্য কিন্তু আমি অবশ্যই জলের পরিমাণটা বেশি রাখবো। তারপরে কিন্তু আমি একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি। যখন সবজিগুলো একদম গলে যাবে মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দিয়ে নেওয়ার পর আমি কিন্তু 5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম।
করো নড়ানো চড়ানো করিনি, যাতে করে মশলাটা আর যত মানে সবজির স্বাদ আছে সব কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে। তারপরে কিন্তু কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তারা তেমন লঙ্কাটাকে কমিয়ে বাড়িয়ে নেবে। তারপরে 5 মিনিট যখন হয়ে গেল, দেখলাম যে মাছগুলো অনেকটা নরম হয়ে এসছে। তারপরে কিন্তু একদম লাস্টের ঝোলটা দিয়ে নিলাম। এই ঝোলটা আমি ততটাই রাখবো যতটা আমরা খেতে চাই। দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এই সময় গরমে একটা এরকম ঝোল খেতে কিন্তু দারুণ লাগবে। তো ভাতের সাথে আমি খেয়েছি, খুব অসাধারণ, খুব টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে রান্না করে আমাকে কমেন্টসে করে জানিও যে কেমন হয়েছিল। আচ্ছা, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। এতক্ষণ ধৈর্য ধরে রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ।